নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে শনিবার, গতকাল রাত্রে অশ্মির বাবা ফিরেছে, তাই সকালবেলা একটু আমাদের দুজনের জন্য আদা চা করলাম। খেয়াল করে দেখলে কি, তোমরা যেভাবে আদা চা করতে বলেছো ঠিক সেইভাবেই কিন্তু আমি আদা চাটা করলাম। এদিকে আমি চা করেছি আর ওদিকে দেখো অশ্মির বাবাকে বললাম ওকে একটুখানি সকালবেলায় পড়তে বসাতে। তাই অশ্মির বাবা অশ্মিকে পড়তে বসিয়েছে। আর এদিকে অশ্মির যেহেতু এখন সকাল সকাল খাওয়াটা অভ্যাস হয়ে গেছে, তাই ভাবলাম যে ওকে তো কিছু একটা খেতে দিতে হবে। তাই তার জন্য একটুখানি আর কি ছাতু রাখলাম, মানে একটু ছাতু দিয়ে মুড়ি খাইয়ে দেবো। আর আমাদের জন্য জলখাবারে বানাবো হুঁপো আলু সিদ্ধ। অনেকে তোমরা হুঁপোটা কী জিনিস বুঝতে পারো না, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে হুঁপোটা কী জিনিস, কোনটাকে আমরা হুঁপো বলে থাকি। তো প্রেসার কুকারে আলু আর হুঁপো এভাবে আর কি সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো ওটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে ভাবলাম মাছগুলোকে বের করে নিই। আর দেখো কীরকম বরফ জমে গেছে। সেই যে অশ্মির বাবা আগের সপ্তাহে ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো, সেই ট্যাংরা মাছগুলো খাওয়াই হয়নি, আমি রেখে দিয়েছিলাম। কারণ অশ্মির বাবা না খেতে খুব ভালোবাসে, তবে অশ্মি তো খেতে পারবে না, তো সেই জন্য অশ্মির জন্য এরকম একটা আর কি মাছ, মানে এমনি পিস মাছ যেগুলোর বড় মাছ রয়েছে সেরকম একটা করে দেবো। অনেক ভাঙার চেষ্টা করলাম, দেখলাম যে কোনো মতে এখন ভাঙা সম্ভব নয়। তাই আর কি যেরকম অবস্থায় ছিল সেরকম অবস্থাতেই রেখে দিয়ে এসে ওয়াশ করতে এলাম জামা কাপড়গুলো। আজকের ওয়েদার না খুব খারাপ, তাই ভাবলাম সবার প্রথম আর কি সমস্ত জামা কাপড় ওয়াশ করে নিই। আসলে তোমরা তো জানোই ওয়েদার খারাপই হোক আর ভালোই হোক না কেন, জামা কাপড় আমাকে ওয়াশ করতেই হবে। আর প্রচুর প্রচুর আমার ওয়াশ থাকে, সেগুলোই করে নিচ্ছি। আবার আজকে আমি মশারিটাকেও ওয়াশ করেছি। আসলে তোমরা না গতকালকের ভিডিওটা দেখার পর অনেকেই আমাকে বলেছো যে এইভাবে বাচ্চাকে শাসন করা যায় না, অতটা হাসি মুখে শাসন করতে নেই, বাচ্চা বিগড়ে যাচ্ছে। আসলে তোমাদেরকে আমি একটা কথা বলি, এই পৃথিবীর মধ্যে যদি অশ্মি কোনো কিছুকে ভয় পায় সেটা হলো তার মাকে, মানে আমাকে অশ্মি ভীষণ ভয় পায়। এবারে আমি ভিডিও করছি, সেই সময় যদি আমি অশ্মিকে কড়াভাবে শাসন করতাম সেটা কি তোমরা পছন্দ করতে? না সেটাকে আমি সোশ্যাল মিডিয়ায় দিতে পারতাম? অশ্মিকে আমি ভীষণ শাসন করি, ও আমার কাছে প্রচুর মারধরও খায়, অনেক কিছুই হয় যেমনভাবে তোমরা করে থাকো, কিন্তু সেটা আমি সোশ্যাল মিডিয়ায় কখনোই দিতে পারবো না। কারণ সেটা যদি আমি সোশ্যাল মিডিয়াতে দিই তাহলে না জানি কী না কি হয়ে যাবে, রাতারাতি হয়তো আমি ভাইরালি হয়ে গেলাম খুব বাজেভাবে। তাই সেই জন্য হাসি মুখে আমি অশ্মির সাথে যে ব্যবহারগুলো করি, ও দুষ্টু মিষ্টি ব্যবহার, তো সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। যখন আর কি সুমনা কঠোর হয়ে যায় অশ্মির মা হিসাবে, কড়া হাতে যখন অশ্মিকে আমি শাসন করি, মারধর এটা ওটা চলে, সেগুলো আমি কোনো দিনই সোশ্যাল মিডিয়ায় দিতে পারবো না। আর তাই তোমাদের সাথে মানে তোমরা দেখতেও পারবে না, আর সেটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া উচিতও নয় বলতে পারো। তো এই আর কি, অশ্মির এই সমস্ত জিনিসগুলো নিয়ে তোমরা একদম চিন্তা করো না। অশ্মি একদম খুব কঠিন হাতেই বড় হচ্ছে, কারণ আমি ওকে চাই একদম কঠিন শক্তপোক্ত হয়ে মানুষ করতে। আমার মেয়ে জানো তো প্রচণ্ড ছটফটে একটা বাচ্চা, এবং খুব দুষ্টু করে, মানে দুষ্টু বাচ্চা যাকে বলতে গেলে, প্রচণ্ড দুষ্টুমি করে। আসলে আমার মনে হয় যে এই এজের যে সমস্ত বাচ্চারা রয়েছে, মানে বলতে পারো 3 থেকে 5 বছর কি 6 বছর পর্যন্ত বাচ্চাদের যে বয়সটা, এই বয়সের মেন অ্যাক্টিভিটিস হলোই এটা, ওরা এই রকমভাবেই করে। তোমরা দেখে রাখবে, মানে আমি তো মানে অশ্মির থেকেও দুরন্ত বাচ্চা আমি দেখেছি, কিন্তু হ্যাঁ আমার পাড়ার মধ্যে সব থেকে দুরন্ত বাচ্চা কিন্তু আমার অশ্মি, প্রচণ্ড ছটফটে বাচ্চা। তো আমার মনে হয় এগুলো জানো তো এক একটা মানে বয়সের আর কি অ্যাক্টিভিটি, এগুলো হচ্ছে ভালো লক্ষণ একটা। হ্যাঁ, তা বলে এমন নয় যে ওর সমস্ত দুষ্টুমি আমি মেনে নেব বা সমস্ত দুষ্টুমিগুলোর মেনে নেওয়া উচিত, কারণ ও দুষ্টুমি করলেও ভুল করলেও আমাকে সেটা সেই পরক্ষণেই ঠিক করে দিতে হবে, কারণ এটাই ওর পরবর্তী অভ্যাসগুলোকে গঠন করবে। আজকে আকাশের অবস্থা খুব খারাপ, তো সেজন্য মানে জলখাবারটা বসিয়ে আমি তাড়াতাড়ি করে আগে যেগুলো ওয়াশ করার ছিল সেগুলো ওয়াশ করে নিয়ে ছাদে মিলে দিতে এলাম। ফাইনালি যে ক্লিপগুলো আমি কিনেছিলাম, তো সেই ক্লিপগুলো আমার আজকে কাজে দিয়েছে, কিন্তু কাজে দিলে কি হবে তাতেও আমার কম পড়ে গেছে। আমাকে মনে হচ্ছে আরও 2 প্যাকেট নিয়ে এলে ভালো হতো। তো যাই হোক, তো ওখান থেকে নিয়ে আর কি ম্যানেজ করলাম। এই যে দেখো যা হাওয়া দিচ্ছে, সব মনে হচ্ছে ক্লিপ দিয়েও কোনো লাভ হবে না, সব ক্লিপ শুদ্ধ আর কি উড়িয়ে দেবে। তো এখন যা হবে হবে, প্রচুর হাওয়া পুরো ঝড় দিচ্ছে। আর মেঘের অবস্থা দেখতেই পাচ্ছ, এই যে পুরো কালো অন্ধকার হয়ে রয়েছে। তো আমি সকাল থেকে তো বাপরে হাওয়া, তো সকাল থেকে তো মানে সেরকমভাবে মানে রোদের দেখা তো একদমই নেই। শুধু এই যখন আগে আমি জামা কাপড়গুলো মিলছি তখন দেখছি যে একটু একটু আর কি রোদ উঠছে, কিন্তু আবার সেই যা হয়ে গেল। এই দেখো ক্লিপ দিয়েছি তাতেও আর কি উড়িয়ে দিচ্ছে। আজকে আমি জানি না কি হবে আমার জামা কাপড়গুলো, তার ছিঁড়ে যাবে মনে হচ্ছে, কিছু না কিছু তো হবে। তো যা হবে হবে। আজকে আমি আমার মশারিটাও ওয়াশ করেছি,
না ওয়াশ করলে হতো না, জানো তো। অস্মির বাবা বলছিল যে ওয়াশ করো না। এই দেখো আমি ওখানেতে ভাগ্যিস ওই কাঠটাকে দিয়ে এসেছি, দরজাটা নিলে এই দেখো কাঠ দিয়ে এসেছি, নাহলে না এটাও দরাম দরাম করতো। তো এমন দরাম করে মাঝে মাঝে আওয়াজ হয় না, মনে যেন ঘরটাই ভেঙে যাবে। যাই খেতে এটাও উল্টে গেছে। তো যতক্ষণ ছাদে থাকবো, অবস্থা দেখো, যতক্ষণ ছাদে থাকবো ততক্ষণ এরকমই হতে থাকবে, আর আমি এরকমই আর কি ঠিকঠাক করতে থাকবো। তো ছাদ থেকে আমাকে এখন চলে যেতে হবে, যা হবে পরে আসে আমি দেখবো। সব উড়িয়ে দিচ্ছে, সব উড়িয়ে দিচ্ছে। তো থাকবে না এ মনে হচ্ছে ক্লিপ শুদ্ধই একদম সব উড়িয়ে ফেলে দেবে, কিন্তু কিছু করার নেই এখন। তো চলো, ভিডিও তো সকাল থেকে স্টার্ট করে দিয়েছি, কিছু কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করেছি, কিছু কিছু শেয়ার করা হয়নি, কারণ আজকে ভাবলাম কি যে আজকে প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে যে কাজগুলো এভরিডে শেয়ার করি সেগুলো বাদ দিয়ে অস্মির বাবা এসেছে, টুকটাক রান্নাবান্না করবো। তো কী এখন রান্নাবান্না করবো আমি নিজেও জানি না। তো সেইগুলি এখন দেখি করবো, আর সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে। এখন আমি নিচে যাই, ভগবান নামতেই যাচ্ছি। অস্মির জামাটা ক্লিপ দিয়েছি, ক্লিপ শুদ্ধ ফেলে দিয়েছে ড্রেসটা। ইস, এই দেখো ক্লিপ, আবার একে ধুতে হবে। কি হবে গো আজকে, আবার ইলসিগুড়ি বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। যা হবে হবে, নিচে যাই। জামা কাপড়গুলোকে যখন আমি ওয়াশ করছিলাম, অস্মির বাবাকে আমি দায়িত্ব দিয়েছিলাম যে প্রেশার কুকারে যখন 3টে সিটি উঠে যাবে, মানে একটা একটা হাই ফ্লেমে, বাকি দুটো লো ফ্লেমে, তো তারপরেই কিন্তু তুমি গ্যাসটাকে অফ করে দিও। তো সেরকমই ও করে দিয়েছে। আর এদিকে দেখো হুঁপো আর আলু পুরো সিদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকারের গায়ে এইরকম লাল লাল এরকম অবস্থা দেখি আমার মনটা একটু সন্দেহ হচ্ছিল, এরকম তো হয় না, কেন হলো। ভাবলাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো হয়তো এরকম কোনো কারণে হয়েছে। হুঁপো আর আলু এটাকে ভালো করে বের করে নিয়ে এইভাবে আর কি মেখে নিচ্ছি, কারণ এখন এটা ভীষণ গরম, এর মধ্যে হাত দিয়ে স্ম্যাশ করা অসম্ভব ব্যাপার আমার পক্ষে। তো ওটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়ে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা আমি একটু পরে দেবো, তার কারণ অস্মি খাবে যেহেতু। তো আর দিয়েছিলাম যে তেল জিরে প্রথমেই ভাজলাম, তো সেটাও দিয়ে দিয়েছিলাম, আর তারপরে নুন তো দিয়েছিলাম। এটাকে ভালো করে মেখে নিয়ে অস্মির জন্য তুলে তারপরে আমি কাঁচা লঙ্কাটা এখানে অ্যাড করে দিয়েছিলাম। আর ঠিক তারপরেই যখন আমি একটু নুনটা চেক করার জন্য মুখে নিই, দেখি এত তেতো হুঁপো যে এরকম তেতো হয় আমি কখনোই চিন্তা করি, মানে আমার মাথাতেও কোনোদিনও আসেনি। হুঁপো যে তেতো হয় সেটা আমি কখনোই জানতাম না, কিন্তু সেটা জানো তো, মানে এত শখ করে তোমাদের দাদাভাই এই হুঁপো আলু সিদ্ধটা খেতে ভালোবাসে, মানে ওর জন্যেই বানানো মেনলি, ও খেতে ভীষণ ভালোবাসে। তো সবসময়ই আমাকে বলে বাড়িতে হুঁপো থাকলে আর কি এরকমভাবে সিদ্ধ করে দিতে। আর সেই দেখো, মানে এত তেতো, ওটা খাওয়া অসম্ভব। অস্মির বাবা বললো কোথা থেকে দেখেছে কে জানে, যে যখন কোনো সবজি তেতো হয়ে যায়, যেগুলো তেতো হবার নয়, তো সেই সবজিগুলো না খাওয়াই ভালো। তাই আর কি আমার অতটা জিনিস পুরো নষ্ট হবে না, মানে গরুকে দিয়ে দিয়েছিলাম। তো তারপর কি অত চটজলদি কী বানাবো, তো অস্মির বাবা বললো চল একটুখানি, আমি বললাম যে একটুখানি বেসন করে দিই। তো বললো তাহলে কুমড়োটা দিয়ে একটুখানি কুমড়ি বানিয়ে দাও। আচ্ছা, এই কুমড়ো দিয়ে কুমড়ি এটাকে বলে, এটা আমিও তোমাদের কাছ থেকেই শিখেছি। মানে এটাকে আমি আগে বেগুনি বলতাম, মানে কুমড়োর বেগুনি বলতাম। তো যাই হোক, এটাকে কুমড়ি বলে, তো তোমাদেরই শেখানো। তো সেই আর কি তাড়াহুড়ো করে একটুখানি আর কি এইরকম কুমড়ি ভেজে নিয়েছিলাম। আমি অশ্বিন বাবাকে বলছি যে তুমি যতই বলো না কেন, আমাদের কপালে আমরা কি খাবো, মানে ওই দিনটা আমাদের কপালে কি কি খাবার জুটবে সেগুলো না সমস্ত কিছু পূর্ব নির্ধারিত। এর আগেও অনেকবার হয়েছে আমার একটা জিনিস খেতে ইচ্ছে করেছে প্রেগনেন্সি টাইমে, খুব চিকেন খেতে ইচ্ছে করছিল জানো, আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম। আর তখন সেই মুহূর্তে আমি আর আমার মাই ছিলাম। তো টাকা নিয়ে চিকেন কিনতে গিয়ে দেখি যে চিকেন নেই। মানে তখন আমি মাকে বলেছিলাম, মা আমাদের কপালে থাকতে হবে, মানে আমরা আজকের দিনটাতে কি খাবো না খাবো, আমাদের কপালে খাবার থাকবে কি থাকবে না, কোন সময় খাবো না খাবো সব কিছুই পূর্ব নির্ধারিত, আমরা শুধু একটুখানি আর কি ভাবনা চিন্তা করে মরি আর কি। যাই হোক, এখন মাসের শুরু, মাসকাবারির মাল তুলতে হবে। মুদিখানায় কী কী লাগবে না লাগবে সেটাই অস্মির বাবা আমাকে জিজ্ঞাসা করছিল। আমাকেই একটা লিস্ট বানিয়ে রাখতে বলেছিল, কিন্তু আমি না পুরো বেমালুম ভুলে গিয়েছিলাম। তো এখন সেই আর কি বলছে তাহলে আমি এই লিস্টটা বানিয়ে নিই। তো ও ওর মতো করে লিখে যাচ্ছিলো। তারপর আর কি কিছু আমি বলছিলাম যে না না এগুলো আমার বাড়িতে রয়েছে, সেগুলো আনার দরকার নেই। তো আবার সেই কাটাকুটি করছিল। তো ওই যে দেখছো প্রথমটাই লিখেছিল, তো সেটাকে আবার ফ্রেশ করে আবার নতুন করে লিখতে আরম্ভ করেছে। প্রচুর জিনিসপত্র আমার লাগে, এটা ওটা টুকিটাকি সব সংসারেই লাগে, সেরকম আমার সংসারেও লাগে। তবে এই মাসের মাসকাবারিতে না কিছু কিছু জিনিসপত্র আমার বাড়িতে রয়েছে, কারণ মা মেয়ের সংসার, সেখানে আর কি কত আর কি লাগবে। তো যাই হোক আর কি কিছু কিছু জিনিসপত্র আমার রয়েছে, আর কিছু কিছু জিনিসপত্র আনতে হবে, ম্যাক্সিমাম জিনিসপত্রই আনতে হবে।
তো প্রথম যখন আমি অশ্মির বাবাকে বলছিলাম যে এটা আনতে হবে না, এটা আমার আছে, এটা আনতে হবে না, এটা আমার আছে, তখন বলছে তাহলে আনতে হবেটা কি। এবারে টুকটাক করে বলতেই সেটা 22 রকমের পদ হিসেবে দাঁড়িয়ে যায় যে 22টা জিনিস আমার সংসারে নেই, ওই 5-6টা মতো জিনিস আমার সংসারে আছে। তো সেটা নিয়ে প্রচুর হাসাহাসি আমরা করছিলাম যে তুমি যে এইমাত্র বলছিলে যে কিছু জিনিস আনতে হবে না, দেখো 22 রকমের জিনিস তোমাকে আনতে হবে। তো যাই হোক, সর্ষের তেল বাড়িতেই আমার রয়ে গেছে। অশ্মির বাবা বলছে তাহলে একটুখানি ওই 2 কেজি 2.5 কেজি মতো তেল নিয়ে আসবো। আমি বললাম যে তারাও আমার কাছে যে তেলটা আছে সেটা আর কি কন্টেনারটা চেঞ্জ করে তোমাকে আর কি বড় কন্টেনারটা দিচ্ছি। আর সেখানেই দেখা গেল যে প্রায় মানে 1 লিটারের বেশি, 1.5 লিটারের কম, তো এতটার মতো তেল আমার কাছে রয়ে গেছে। সেই তেলটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে কোথাও তো একটা বোতলেতে রাখলাম, তারপরে যেখানে আমি কি রান্না করি সেই তেলের যেখানে রাখি তো সেখানে রাখলাম। তো এখান ওখান করে রেখে আর কি ওকে আমি কন্টেনারটা খালি করে দিলাম। আর অশ্মিও যাবে অশ্মির বাবার সাথে। তোমরা আগের দিনে আমাকে অনেকেই বলেছো যে দিদি তোমার মেয়ে যেহেতু বাইরে বেরিয়ে যায় তুমি তো মেন গেটটা বন্ধ করে রাখতে পারো। আসলে কি বলো তো, এই বাড়িটাতে আমি আর অশ্মি একা থাকি না, এই বাড়িটাতে আরও অনেকেই থাকে। যা তো সবাই মেন গেট দিয়ে আর কি যাওয়া আসা করে, তো মেন গেট দিয়েই তো যাওয়া আসা করবে, তাই বারবার খোলা বন্ধ করতে তাদের নাকি অনেক বিরক্ত লাগে। তো সেই জন্য না আমার না কিছু করার থাকে না। বাবা মেয়ে দুজনকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম। তো ওরা এখন গেল মুদিখানার বাজারটা করতে। দুজনকেই পাঠিয়েছি, বললাম অস্মিকেও নিয়ে যাও। তার কারণ হচ্ছে অস্মিকে নিয়ে গেলে না আমি একবারে নির্ধান্দায় আর কি, মানে কোনো কিছু এদিক ওদিক চিন্তা না করে রান্নাটা করতে পারবো। তাই আর কি এবার আমি রান্না বসাবো। কি গরম করছে, সকালবেলায় দেখালাম তোমাদেরকে যে কিরকম ওয়েদার ছিল, আর এখন পুরো কটকটে করে রোদ উঠেছে। দেখো বাইরের অবস্থা, এত রোদ উঠেছে। থাক, রোদ উঠেছে ভালো হয়েছে, আমার সমস্ত জামাকাপড় যা যা আমি ওয়াশ করেছি সব কিছু শুকিয়ে যাবে। আর আজকে অশ্বির বাবা আছে যেহেতু বাড়িতে, তো রান্নাবান্না একটু করবো, সেরকম কিছুই না, সিম্পল নর্মালি রান্নাবান্না। তো চলো এবার আমি একটু রান্নাবান্না স্টার্ট করে দিই। আসলে মুদিখানাটা না খুব দরকার, কারণ মাসের তো এখন শুরু, অনেক কিছুই বাড়িতে রয়েছে, যেমন দিলে তেলটা অনেকটা বেঁচে গেছে, তো এটা ওটা টুকটাক করে রয়েছে, কিন্তু তা হলো প্রায় 16-17 রকমের মুদিখানা জিনিসপত্র আমার বাড়িতে এখন এই মুহূর্তে নেই। তো সেগুলো এখন নিয়ে এলে আমার পুরো, আমার যে অন্নপূর্ণা ভাণ্ডার, আমার যে লক্ষ্মীর ভাণ্ডার, যাই হোক এই দুটো টার্ম আমি ইউজ করলাম কারণ এগুলো এখন সরকার এখন মুখে মুখে চলছে। তো আমার পুরো রান্নাঘরের পুরো ভাণ্ডার আর কি পূর্ণ হবে সেগুলো আসার পর। তারপরে তো আবার একবার হাট বাজারও আর কি আসবে, কারণ সবজিপত্র টুকটাক যেগুলো বাড়িতে রয়েছে সেগুলো দিয়ে আমি এখন রান্নাবান্না করব। তো যাই হোক আর কি, তো তোমরা জানো তো আমাকে একজন না মানে অনেকেই আর কি কমেন্ট করো যে দিনের ভিডিও দিনেতে দিও। আমি যেমন আগের দিনেও তোমাদেরকে বললাম যে কিন্তু কি বলতো, সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করছি না করছি সেগুলো একটা ভিডিওর মধ্যে দেওয়া অসম্ভব ব্যাপার। তাও আমি যতই ছোট করি না কেন 20 মিনিটে তো আসছে না, কখনো কখনো সেটা 23 মিনিট, 25 মিনিট, 26 মিনিট, 27 মিনিটে তো হয়ে যাচ্ছে। তো কি হয়, এতটা লং ভিডিও দেখার ধৈর্য অনেকেরই থাকে না। তো সেই জন্য মানে কি বলবো, আমি চেষ্টা করব এবার মানে কিছু ছোট ছোট পার্ট করে ভিডিওগুলো, মানে একটা দিনেরই ভিডিও দেবো, এমন নয় যে আজকে যেমন হচ্ছে শনিবার, তো শনিবারের ভিডিওটা তোমরা 2 দিন 3 দিন ধরে দেখবে এমন না, শনিবারের ভিডিওটা তোমরা রবিবারই দেখবে, বাট সেটা হয়তো দিনের কোনো একটা পার্ট বা কোনো একটা স্পেশাল মোমেন্ট, মানে এইভাবে আমি দেবো। মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি একদম এক নাগাড়ে যা যা কাজকর্ম করে যাচ্ছি সেগুলো দিয়ে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে না। আরও একটা হতে পারে, সেটা হচ্ছে ধরো দিনের কিছুটা পার্ট আমি কি করছি না করছি, মানে আমার সমস্ত ডেইলি লাইফস্টাইল যেটা হয় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো লং ভিডিওতে। এবারে ভাবছি যে আমি একটুখানি মিনি ব্লগও স্টার্ট করব, যেমন এখন সব সময় মিনি ব্লগটাই এখন সবাই করছে, লং ভিডিও সবাই সেরকমভাবে আর করে না। তো মিনি ব্লগে আমি ভাবছি কি তারপরে নেক্সট পার্টটা মানে কি বলতো, মানে একটা দিনকে যদি আমি হাফ ভাগ করি 24 ঘন্টাকে, তো সেখানে 12 ঘন্টা আমি ভাবছি যে লং ভিডিও করব আর 12 ঘন্টা আমি মিনি ভিডিও করব, মানে যেগুলো মিনি ব্লগ যেগুলোকে বলে। আর ফলে কি হবে, তোমরা লং ভিডিওতে অর্ধেক দিনটা দেখে নিতে পারবে, আর অর্ধেক মানে মিনি ব্লগটাতে তোমরা অর্ধেকটা দেখে নিতে পারবে। তো একটু জানিও মানে এই প্ল্যানটা ঠিকঠাক কার্যকরী হবে কিনা, কারণ এটাই এখন আমার মাথার মধ্যে ঘুরছে যে আমি পুরো দিন কি করছি না করছি সেটাকে একটা ব্লগের মধ্যে আমি নিয়ে আসবো কি করে। কারণ তোমরা জানো যে আমি পুরো দৌড়াই, পুরো
ছুটে বেড়াই আর কি, আমার কাজের শেষ নেই সকাল থেকে রাত পর্যন্ত। তো জানিও এই আইডিয়াটা আমি কার্যকরী করতে পারবো কি পারবো না, বা এতে তোমাদের সম্মতি আছে কি নেই। অনেক কথা বলে ফেললাম, এবারে যাই রান্নাটা কমপ্লিট করি। আর একটার মধ্যে আমাকে খেতে দিতে হবে, আর না হলে তো ওনার তো মুখ ভারী হয়ে যাবে। আর এখন কটা বাজছে বাবা, 11টা 10 বেজে গেছে গো। চলো 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 শুরু করি। সবার প্রথম হাঁড়িতে ভাত বসিয়ে দেব। এই হাঁড়িতে ভাত আমি কতদিন পর বসাচ্ছি, সেই যখন এর আগের সপ্তাহে অস্মির বাবা আমার দেওর ছিল তখন আমি এই হাঁড়িটায় ভাত করছিলাম। আর আমরা মা মেয়ে থাকি, তো মা মেয়ের মধ্যে না এই হাঁড়িটায় ভাত করলে আর কি মানে একদম তলায় পড়ে যায় তো চাল, ওইটুকু তো চাল থাকে, তো সেই জন্য কি হয় মানে একদম ভাত হতে প্রচুর সময় লাগে। তাই আমি ভাতটা প্রেশার কুকারেতেই করি। মানে হাঁড়িটাকে মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে মাছগুলো থেকে বরফ ছেড়ে গেছে, তো সেই জন্য একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, পরে আর কি ভাজবো। ভাতটা বসিয়ে দিয়ে আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে যে মিক্স সবজি হবে না এটা কখনো হতেই পারে না। মানে এতদিন তোমরা যখন আর কি আমার ভিডিও দেখছো আর কি, এতদিন ধরে তোমরা তো জেনেই গেছো অস্মির বাবা থাকাকালীন একদিন না একদিন মিক্স সবজি হবেই। তো সেটাই আর কি এখন আমি বানাচ্ছি। আমার বাড়িতে যা যা আর কি সবজি ছিল সেগুলো কাটছি, আর ওইদিকেতে আমার ছোটো কাকি শাশুড়ি এসেছে, তো তার সাথে গল্প করছি আর সবজিগুলো কাটাকুটি করছি। তোমাদের মধ্যে অনেকেই বলো যে অস্মি যেহেতু ছোটো ঠাম্মিদের বাড়িতে সেই চোখটা খোলার পরই আর কি যা, একদিন যদি না যেতে পায় তাহলে না অস্মি একদম পুরো পাগল পাগল হয়ে যায়। মানে স্কুল থেকে আসার পর যদি ও ঘুমিয়ে যায়, দেখে যে সন্ধ্যা হয়ে গেছে, তখনই কান্না জুড়ে দেবে আমি ছোটো ঠাম্মিদের বাড়িতে যেতে পারলাম না। আসলে তোমরা ঠিকই বলেছো, বাচ্চা যেখানেই মানে সেখানেই যায় যেখানেও ভালোবাসা পায়। ছোটো ঠাম্মিরা অস্মিকে এত ভালোবাসে, মানে শুধু ছোটো ঠাম্মি নয়, ওর ছোটো দাদু, ওর পিপি, ওর কাকা, মানে সবাই। আমি শুধু ওদের কথা কেন বলবো, এই পাড়ায় বা পাশের পাড়ায় প্রত্যেকটা মানুষ অস্মিকে ভীষণ ভালোবাসে। তবে ছোটো ঠাম্মির একটু বেশি, সেজো ঠাম্মিরাও খুব ভালোবাসে, মানে সবাই ওকে অস্মিকে ভালোবাসে। আসলে কী বলতো, ওর এত পাকা পাকা কথা আর এত সারাদিনে দুষ্টুমি করে বেড়ায়, তার কিছুটা নমুনা তোমরা গতকালকের ভিডিওতে দেখেছো। মানে এর থেকেও অনেক 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 বেশিও দুষ্টুমি করে। আর ওর পাকা পাকা কথার জন্য মানে রাস্তা দিয়ে লোক গেলেও, সাইকেলে গেলেও বা বাইকে গেলেও মানে থামিয়ে দাঁড়িয়ে ওর সাথে কথা বলে যায় কি না কি ওর কথাগুলো শুনবে। মানে ও এত পাকা একটা বাচ্চা, আর কি বলবো, আর কোথা থেকে যে এত কথা ওর মাথায় আসে বা মনে আসে, মনে হয় যেন কেউ শিখিয়ে দিচ্ছে, কিন্তু না ওই রকমই। আসলে এখনকার জেনারেশনের সব বাচ্চাগুলোই এই রকম, কম বেশি তোমরা লক্ষ্য করে দেখবে প্রত্যেকটা বাচ্চাই এই রকম। তবে যাই হোক, তো একদিকে দেখো আমার ওদিকে প্রেশার কুকারে ওটা বসিয়ে দিয়েছিলাম সিদ্ধটা, তো ওটা সিদ্ধটা হয়ে যাবার পর এদিকে আমি কিন্তু মাছের ঝালটাও বানিয়ে দিলাম। তবে আজকে ট্যাংরা মাছের ঝালটা আমি সর্ষে বাটা দিয়ে বানিয়েছি। আগের দিন উইদাউট সর্ষে বাটা বানিয়েছিলাম, তাই আজকে ভাবলাম যে সর্ষে বাটা দিয়েই আর কি বানাই। তো চলো ওটা হয়ে যাবার পর এদিকে আমি বসাবো আমার ওই ভেজ ডালটা। এই কিছুই তো না, তোমরা তো সবাই জানো, মানে দেখে দেখে তো তোমাদের হয়তো মুখস্থ হয়ে গেছে। সমস্ত মশলাগুলো একবারে দিয়ে মানে এরকম একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে আবার কি সিদ্ধ করা ডালটা, সমস্ত সবজিটি যা আর কি থাকে, তো সব কিছু আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়েছিলাম লাউ, পেঁপে, বরবটি, গাজর, আলু, এই সমস্ত কিছু। ওইদিকে যখন তরকারিটা আর কি ফুটছে, মানে ডালটা ফুটছে, সেই ফাঁকে আমি এইটা আর কি মানে এই বাঁধাকপি আর আলুটাকে একটুখানি প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো। কারণ এখনকার দিনের বাঁধাকপি তো স্টোরের বাঁধাকপি, আর আগের সপ্তাহে এনেছে, আমার ফ্রিজেও রয়েছে কিছুদিন, তো প্রচণ্ড মানে শক্ত, সিদ্ধ হতে সময় লাগে। তো সেই জন্য ওটাকে আগে ভাগে আর কি প্রেশার কুকারে 3-4টে মতো সিটি দিয়ে দিয়েছিলাম। আর 3-4টে মতো সিটি দেওয়ার পরেও শক্ত রয়েছে জানো, মানে আরও কয়েকটা আমাকে সিটি দিতে হতো। তো যাই হোক চলো একটুখানি গুড় দিলাম, মানে একটু হালকা সামান্য, জাস্ট একটুখানি ব্যালেন্স হওয়ার জন্য। তো এই আর কি, তো একদিকে যখন প্রেশার কুকারে বাঁধাকপিটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে তোমার ডালটাও প্রায় হয়েই এসেছে, আর একটুখানি গাঢ়ত্বটা বেশি হবে, তারপর আর কি নামিয়ে নেব। সবজির খোসা সব কিছু একদিকে গুছিয়ে নিলাম। আমি এইভাবেই করি জানো তো, মানে একটা সবজি বসাই, তারপরে আরেকটা সবজি কাটি, মানে এরকম করতে গেলে তাড়াতাড়িটা হয়ে যায়। কিন্তু যতই তাড়াতাড়ি করি না কেন, সেই দেরি আমার ঠিক হয়েই যায়। একটার মধ্যে বলেছিলাম যে খাবার আমাকে রেডি করে দিতে হবে, তবে জানো তো একটার মধ্যে খাবার রেডি করতে আমি পারিনি, প্রায় 1:30 পৌনে 2টা মতো বেজে গেছিলো আমাদের খেতে। তো যাই হোক চলো, ওইদিকে আমার মাঝখানেতে না অস্মির বাবা স্নান করাচ্ছিল, সেটা আমি দেখতে গিয়েছিলাম। অস্মি কিছুতেই আমার কাছে স্নান করবে না, অস্মির বাবা বাড়িতে থাকলে অস্মি ওর বাবার কাছেই স্নান করবে। তো আমার খুব ভালো লাগে এটা দেখতে। আমি বলি যে 5টা দিন তো আমি করে তাই 2টো দিন ও তোমার কাছেই করুক। আর একটু বড় হয়ে গেলে তুমি তো ওকে স্নান করাতে পারবে না, আর ও তোমার কাছে স্নান করতে আসবে না। তো সেহেতু যতদিন ছোট আছে, যতদিন ও করতে চাইছে, ততদিন তুমি একটুখানি ওকে স্নান করিয়েই দাও। এই যে দেখো আমি একা একা এখানেতে রান্না করছি, আর আমাকে কে দেখতে এসেছে। এই পাখিগুলো আমি যখনই রান্না করি আসবেই আসবে, আর সেই তখনই
হয়ে গেল গ্যাস শেষ। অশ্মির বাবা চলে এসেছিলো, তো সেই জন্য আর কি একটা গ্যাস সিলিন্ডার আনাই ছিল, তাই গ্যাসটাকে আর কি রেডি করে দিল। আবার আমার রান্না ফুল কদমে আর কি চলতে রইলো। এটা হয়ে যাওয়ার পরেই আর কি রান্না আমার শেষ, কমপ্লিট হয়ে যাবে। মাজা ধোয়া কমপ্লিট করে নিয়ে এসে তারপরে আমি ওদেরকে খেতে দিয়ে দেবো। রোদ উঠে গেছে, স্নানটা করে নাও, রান্না কমপ্লিট। বাঁধাকপি হয়ে গেছে, এই যে দেখো একদম একদম পুরো পারফেক্ট হয়ে গেছে। তবে আরও একটু সিদ্ধজনক হলে আরও ভালো হতো। তবে যাই হোক চল, এবার আমি না পুরো রান্নাঘর গ্যাস সমস্ত কিছু মুছে নিতে হবে। তোমরা আমাকে বলো যে দিদি তুমি অশ্মিকে নিয়ে আসার পর কী করো না করো, সেটা একটুখানি দেখিও সন্ধ্যে থেকে। সেটা আমার মাথায় আছে, আমি একদিন তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি এই ভিডিওটার মধ্যে তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।